তারেক রহমান আপনাদের জন্য কাজ করছেন। উনি বসে নেই, উনি প্রদান করবেন কৃষি কার্ড। এই কৃষি কার্ডের মাধ্যমে প্রতিটি কৃষক তার যেই পরিমাণ জমি আছে তা নিবন্ধিত হবে। ওই কৃষি কার্ডের মাধ্যমে আপনাকে সার দেওয়া হবে, আপনাকে ওই কৃষি কার্ডের মাধ্যমে বীজ দেওয়া হবে, ওই কৃষি কার্ডের মাধ্যমে আপনাকে কীটনাশক দেওয়া হবে, ওই কৃষি কার্ডের মাধ্যমে আপনাকে লোন দেওয়া হবে। সর্বোপরি আপনারা যে কৃষিকাজের মাধ্যমে যে পণ্য উৎপাদন করবেন সেই কৃষিকাজের মাধ্যমে আপনাদের সঠিক মূল্য কৃষিকাজের মাধ্যমে নিশ্চিত করা হবে। যদি তারেক রহমানের এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে চান তাহলে আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, আপনারা এই রূপগঞ্জে যদি জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দেন তাহলে সম্ভব আপনাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করা। বিএনপি ক্ষমতায় আসে আগামী দিনে তারেক রহমান বলেছে কৃষকদের যাতে সারের দাম বৃদ্ধি না হয়, কৃষকদের ফসলের যে ন্যায্য মূল্য পায় সেই দিকে আমরা সচেতন থাকবো। আমরা কৃষকদের পাশে দাঁড়াবো। কৃষকদের পাশে থেকে কৃষকের যে সম্পদের যে ফসলের যে মূল্য সেই মূল্য আমরা কৃষকদের ন্যায্য মূল্যের অধিকার ফিরিয়ে দেব। তাই আমরা আমাদের যারা মা বোন আছেন, যারা বাসা বাড়িতে হাঁস পালেন, মুরগি পালেন, ছাগল পালেন, বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় দেখেছেন আপনারা ছাগল এবং গরু, হাঁস, মুরগি এগুলো দিয়েছিলেন, আমরা সেগুলো দিব ইনশাল্লাহ আগামী দিনের জন্য বিএনপি ক্ষমতা আছে। ভলান্টিয়ার সবাই মঞ্চে কৃষকের উপর একটা চাপ তৈরি হয়, সেটি না হয়ে আমরা যদি সরকারের পক্ষ থেকে যদি কৃষি প্রধান আলোচক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান এবং আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি আসলে জনাব তারেক রহমানের 31 দফার 27তম দফা কৃষি সংস্কার করানো হচ্ছে এই ডকুমেন্টারিটিতে। আমরা সবাই মিলে এই ডকুমেন্টারিটি উপভোগ করবো এবং ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে। যে যেখানে জায়গা পায় একটু প্লিজ বসে যায় সবাই। অক্সিজেন দেয়, আমরা খাবার, কিন্তু কৃষক মোদির কাছে। কেমন আছেন স্যার আপনি? স্যার বসে উৎপাদন করতে পারি না, ভালো চারা উৎপাদিত হয় না। আজ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে খাল খনন করেছিলেন। আমাদের নাই থাকবো কেমনে, একটা খাল আসিল সেইটারও তো বরট করে ফেলাইছে। এখন